হাই, আই এম কিরণ অ্যান্ড ওয়েলকাম টু কিরণ স্টোরির আরও একটি নতুন মুভির এক্সপ্লেইনে। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হচ্ছে 'তৃষা অন দ্য রকস'। এই মুভিটিতে অস্থির লেভেলের কমেডি রয়েছে যা আপনার বিনোদনের মাত্রাকে অস্থির লেভেলে তুলে দিবে। তো চলুন মুভিটি শুরু করে দিই। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে গোসল করে বের হচ্ছে। ছেলেটির নাম হচ্ছে বিশাল এবং বের হয়েই সে ভুবন ভুবন করে চিল্লাচ্ছে। আর ভুবন নামের ছেলেটি হচ্ছে তার বন্ধু। আসলে বিশাল গোসলে যাওয়ার আগে গ্যাসের চুলাতে একটি পিঠা তুলে দিয়ে যায় এবং ভুবনকে সেটি নামাতে বলে যায়, কিন্তু সে গোসল থেকে এসে দেখে ভুবন পিঠাটি নামায়নি এবং পুড়ে কয়লা হয়ে গেছে। বিশাল রেগে গিয়ে সেই পিঠাটা ভুবনের পিঠের উপর ফেলে দেয় আর ভুবন ছ্যাত করে উঠে পিঠে পানি ঢালতে থাকে। আবার ঠিক এরই মধ্যে ভুবন বিশালকে বলছে, দোস্ত এক টান বিড়ি দিবি, বোঝো ব্যাপার। আসলে বিশাল আর ভুবন এরা দুই বন্ধু মদের হোম ডেলিভারির ব্যবসা করে, অর্থাৎ কেউ যদি মদ অর্ডার দেয় তাহলে তারা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে। সিন চলে যায় আমাদের মুভির নায়িকা তৃষার কাছে। আমরা দেখি বড়লোকের কোটিপতি একমাত্র মেয়ে হচ্ছে তৃষা। তৃষার অনেক স্বপ্ন আমেরিকার একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া, তাই তৃষা ল্যাপটপে ইন্টারভিউ দিচ্ছিল। ঠিক এই সময় তার বাবা এসে দ্যাম করে টিচারকে বলে, তৃষা আমার একমাত্র আদরের মেয়ে, আমি চাই না যে সে 4টি বছর আমায় ছেড়ে বিদেশে গিয়ে থাকুক, আপনি দয়া করে অ্যাডমিশন ক্যান্সেল করে দিন। এটা শুনে তো তৃষা রেগে আগুন হয়ে যায়। এরপরের সিন আমরা দেখি তৃষা অনেক হতাশ হয়ে বসে আছে এবং সে মনে মনে ভাবছে তার বাবাকে কি করে শিক্ষা দেওয়া যায়। তখনই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি চলে আসে এবং সে বন্ধুদের সাথে লাল পানি খেতে বের হয়ে চলে যায়। এমন সময় তার বাবা পেছন থেকে ডাক দিয়ে তৃষাকে বলে, বেটা এত রংসং মেখে কোথায় যাচ্ছিস? তৃষা তখন বলে, আমার এক বন্ধুর বার্থডে পার্টিতে। তখন তার বাবা বলে, বেটা যেখানেই যাস লাল পানি খাস না যেন। তখন তৃষা বলে, আমি তো লাল পানি খেতেই যাচ্ছি। এটা শুনে তৃষার বাবা বলে, দেখ বেটা, আমার একটা সম্মান আছে এই এলাকায়, যদি লাল পানি খেতে গিয়ে পুলিশ রেডে ধরা পড়িস তাহলে তো আমার মান সম্মান কিছু থাকবে না। তখন তৃষা বলে, আমি যদি পুলিশ রেডে ধরা পড়ি তাহলে তোমার নাম্বারটাই পুলিশকে দিব, তখন তুমি পুলিশের সাথে কথা বলিও। এটা বলে তৃষা সেখান থেকে চলে যায়। সিন চলে আসে তৃষার বন্ধুর বার্থডে পার্টিতে। আমরা দেখি একটি ছেলে কাউকে কল দিয়ে মাল অর্ডার করছে। তারপর তৃষারা সেই বার্থডে পার্টিতে সব বন্ধু মিলে মাল খেতে শুরু করে। এক পর্যায়ে মাল শেষ হয়ে গেলে তারা আবারও মাল খাওয়ার জন্য মাল অর্ডার করতে থাকে। এরপর সিন চলে যায় বিশালের কাছে। আমরা বুঝতে পারি যে তৃষার বন্ধু বিশালের কাছে মাল অর্ডার করেছে। এরপর বিশাল লাল পানি নিয়ে বিল্ডিংয়ের গেটে আসলে গেটম্যান তাকে আটকে দেয়, বলে যে অর্ডার করেছে তার অনুমতি লাগবে। তখন তৃষার যে বান্ধবী বিনিতা বিশালকে মালের অর্ডার দিয়েছিল তাকে ফোন দেয় বিশাল এবং বিনিতা এসে বিশালকে নিয়ে যায়। বিনিতা বিশালকে একেবারে তাদের পার্টির মধ্যে নিয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল না বিশালকে কেন একেবারে পার্টির মধ্যে নিয়ে আসলো। পরে আমরা বুঝতে পারি যে বিনিতা আসলে বিশালের উপর ক্রাশ খেয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাই বিনিতা সরাসরি বিশালকে তাদের পার্টিতে নিয়ে চলে এসেছে। এরপর বিশাল ব্যাগ থেকে মদের বোতলগুলো বের করে এবং তিনজনের দিকে তাকিয়ে থাকে একে একে। তারা তিনজন হলো তৃষা, তার দুইটি বান্ধবী রুচিকা এবং বিনিতা। এরাও তখন একে অপরের দিকে বারবার তাকাচ্ছে। আসলে বিশাল টাকা নেবে বলে তাদেরকে ইশারা দিতেই তখন তারা বুঝতে পারে যে বিশাল টাকা নেওয়ার জন্য তাদের দিকে তাকাচ্ছে। এরপর বিশালের গায়ে একটি মৌমাছি পড়লে রুচিকা বিশালকে বলে, তোমার গায়ে মৌমাছি পড়েছে। অমনি বিশাল ধ্যাম করে তার শার্টের বোতামগুলো খুলে ফেলে। আর তখন তারা তিনজনাই বিশালের জিম করা বডি দেখে তার দিকে একধানে তাকিয়ে থাকে। এরপর বিশাল যখন চলে যাচ্ছে অমনি হঠাৎ করে পিছন ফিরে তাদেরকে বলে, আচ্ছা তোমাদের এখানে কি কিছুক্ষণ থাকা যাবে? আসলে নিচে পুলিশের চেকিং চলছে। পার্টিতে ছেলেরা চাচ্ছে বিশাল চলে যাক, কিন্তু মেয়েরা চাচ্ছে বিশাল থাকুক। তাই ইয়াশ বলছে, ভাই এতক্ষণে হয়তো পুলিশ চলে গেছে, তুমি যেতে পারো। কিন্তু সঙ্গে সঙ্গে বিনিতা বলছে, না না সমস্যা নেই, তুমি থাকো এখানে। এটা শুনে তৃষার ছেলে বন্ধুরা ভেতরে ভেতরে অনেক জ্বলে যাচ্ছে। এ সময় বিনিতা তার পাশের সিটটি দেখিয়ে বিশালকে বলে, আসো তুমি এখানে বসো। একটু পরে রুচিকাও সেম কথা বলে, তুমি চাইলে এখানেও বসতে পারো। আর রুচিকা আর বিনিতার এসব দেখে তো তৃষার মেজাজ হট হয়ে যায়। আসলে রুচিকা আর বিনিতা বিশালকে নিয়ে একটু বেশি বেশি আদিক্ষেতা করছিল। এরপরে বিশাল এসে রুচিকার পাশে বসে এবং রুচিকা তখন হাতটা বাড়িয়ে দিয়ে হাই হ্যালো করে। এটা দেখে তৃষার বিরক্ত লাগে। এরপরে তৃষা বোতলের মুখ খুলে তখন বিনিতা তৃষালকে লাল পানি অফার করে। তখন বিশাল বলে, না না ঠিক আছে, আমি খাবো না। তখন বিনিতা তাকে জোর করতে থাকে। এরপরে বিশাল রাজি হয়। আর এটা দেখে তৃষার ছেলে বন্ধুগুলো অনেক জ্বলতে থাকে ভেতরে ভেতরে। এরপরে রুচিকা বিশালকে জিজ্ঞাসা করে, তুমি কি জব করো?
এটা শুনে তো তিশা অবাক হয়ে যায়, কারণ বোতল ডেলিভারি দেওয়া ছেলে আবার কি জব করবে। আসলে বিশালের উপর কাশ খাওয়ার প্রেমিকে রুচিকার মাথা নষ্ট হয়ে গেছে, তাই সে না বুঝেই বিশালকে এমন প্রশ্ন করেছে। এর কিছুক্ষণ পরে আমরা দেখি ছেলে বন্ধুগুলোর মধ্যে একটি বন্ধু গুলু, সেও বিশালের ফ্রেন্ড হয়ে গেছে এবং তার সাথে অনেক গল্প করছে। আসলে বিশাল ছেলেটা খুব মজার, সে খুব তাড়াতাড়ি সবার সাথে ফ্রেন্ডলি হয়ে যায়। কিন্তু তিশার ছেলে বন্ধুদের একটাই সমস্যা, সে উড়ে এসে জড়ে বসেছে, এই আর কি। এরপরে তিশার যে ফ্রেন্ডের বার্থডে অর্থাৎ ইয়াশ বিশালকে বলে, ভাই এতক্ষণে মনে হয় পুলিশ চলে গেছে, তো তোমার এখন চলে যাওয়া উচিত। এ সময় বিশাল চলে যেতে থাকলে অমনি তিশা এসে বিশালের হাত ধরে এবং বলে, যাওয়ার আগে অন্তত তোমার লাল পানিটুকু শেষ করে যাও। এতক্ষণ আমরা দেখলাম তিশা বাদে সবাই বিশালের উপর ক্রাশ খেয়েছে, কিন্তু এখন দেখছি তিশাও বিশালের উপর ক্রাশ খেয়ে বসে আছে। এরপর বিশাল তিশার কাছে তার বোতল ডেলিভারি দেওয়ার কাহিনীগুলো বলতে থাকে, সে কিভাবে বোতল ডেলিভারি দেয়, অর্থাৎ বাইক চুরি করে তারপরে বোতল ডেলিভারি দেয়। তখন তৃষা বলে, তুমি বাইকও চুরি করো? তখন বিশাল বলে, না, আসল উদ্দেশ্য বোতল ডেলিভারি দেওয়া, তারপরে সেখানে বাইক ফেলে রেখে চলে আসি। বিশাল আরও বলে, আমার দ্বারা জবটব হবে না, আমি শর্টকাট চাই, আমি প্রিমিয়াম মাল ডেলিভারি দিব, মোটা টাকা কামাবো, 24 ঘন্টায় 2 ঘন্টা কাজ করব, আর বাকি সময় বডি বানাবো। বিশালের মুখে এসব কথা শুনে তো তৃষা আরও ক্রাশ খেয়ে যায় বিশালের উপরে। একটু পরে আমরা দেখতে পাই যে এখানকার সব মেয়েরা, বিনীতা, রুচিকা, তৃষা, সবাই বিশালের উপর ক্রাশ খেয়ে বিশালের সাথে গল্পে মেতে উঠেছে। মোট কথা, বিশালের লাইফে সিরিয়াস বলে কোনো কিছু নেই, সে মোজ মাস্তি এগুলো নিয়েই ব্যস্ত থাকে। এরপরে বিশাল ও তৃষা পাল্লাপাল্লি করে লাল পানি খায়, এতে করে বিশালের কিছু না হলেও তৃষা মাল খেয়ে টাল হয়ে যায়। এরপরে আমরা দেখি যে বিশাল একটি স্টান্ট করে তৃষাকে দেখাচ্ছে, এ সময় তৃষাও বলে, আমিও এটি পারবো। এ বলেই সে এটি করতে গিয়ে বিশালের গায়ের উপরে ধাম করে পড়ে যায়। আর এটি দেখে বিনীতা বলে, আমিও এই স্ট্যান্ড পারি। এ বলে সে সরাসরি এসে বিশালের গায়ের উপরে পড়ে যায়। এটা দেখে তৃষার বন্ধু ইয়াশ মনে মনে জ্বলে এবং বলে, শালারা আমার টাকায় মাল খেয়ে অন্য ছেলের গায়ের উপরে পড়ছে। তারপর সে বিনীতার কাছে যায় এবং বিশালের গায়ের উপর থেকে বিনীতাকে তুলে এবং বলে, দোস্ত তুই এটা কি করছিস একজন বুটলিগারের সাথে, তোকে কিন্তু এটা একদম মানায় না। তখন বিনীতা বলে, বুটলিগার হলেও ছেলেটা কিন্তু খুব হট। এরপরে ইয়াশ তার বন্ধুকে ফোন দিয়ে বলে, শালাকে এখনই এখান থেকে তাড়া, আমি আর নিতে পারছি না। শালা 2 মিনিট বসবে বলে 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনও যাওয়ার নাম নেই। আর এর মধ্যে দেখতে পাই বিশাল তৃষা ও তার বান্ধবী রুচিকা উড়াধুরা ডান্স শুরু করেছে। তারপর বিশাল তৃষাকে এভাবে নিয়ে পুশ আপ মারতেছে, এটা দেখে বিনীতা এসে বলে, এবার আমার পালা। আর তখনই ইয়াশ এসে এদেরকে বলে, আমি কি তোদের বার্থডে পার্টিতে এসব করার জন্যই ডেকেছি? সঙ্গে সঙ্গে বিশাল ইয়াশের কাছে যায় এবং বলে, ব্রো আজকে তোমার বার্থডে, দাঁড়াও একটি উড়োধুরো গান লাগিয়ে দিচ্ছি। এ বলে সে আবার ডান্স শুরু করে দেয়, এবার সবাইকে নিয়ে সে ডান্স শুরু করে দেয়। হ্যাঁ বন্ধুরা, সেই ডান্স। এরপরের সিনে আমরা দেখি তৃষা ওয়াশরুমে যাবে, কিন্তু সে মদ খেয়ে মাতাল হয়ে তাল্লি হয়ে পড়ে আছে, সে একা কোনোভাবেই যেতে পারবে না। তাই তখন বিশাল তাকে সাপোর্ট দিয়ে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায়। এরপর বিশাল বাইরে দাঁড়িয়ে থাকে এবং তৃষা ওয়াশরুমের ভেতরে যায়। কিছুক্ষণ পরে সে ওয়াশরুম থেকে বাইরে আসলে বিশাল তৃষাকে বলে, যা এখন গিয়ে ঘুমা। ঠিক ওই সময় তৃষার বিশালের বডির উপরে নজর পড়ে, সে এক নজরে বিশালের বডির দিকে তাকিয়ে থাকে। এরপরে তৃষা বিশালকে বলে, আমি তোর বডিটা দেখতে চাই। বিশাল খাওয়া মেরে কিছুক্ষণ এরপরে বলে, হ্যাঁ বডি তো বানিয়েছি দেখানোর জন্যই। এরপরে তারা দুজন তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য শারীরিক ব্যায়ামটা সেরে নেয়। এরপরের সিনে আমরা দেখি বিশাল তৃষাকে বলছে, শোন আমি তোকে কিছু বলতে চাই। একটু পরে তৃষা তার দিকে তাকিয়ে বলছে, আর যাই হোক তুই আমার ফোন নাম্বারটা চাস না, আজকে যা হলো এটা মনে কর একটা অ্যাক্সিডেন্ট, এই বলে ভুলে যা। আর হ্যাঁ, এরপরে আমার সাথে কখনো যোগাযোগ করারও আর চেষ্টা করবি না। তখন বিশাল একটি হাসি দিয়ে বলে ওঠে, ঠিক একই কথা আমি তোকে বলতে চাইছিলাম, আজকে যা হলো এখান থেকে সব কিছু শেষ, তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। এরপরে আমরা দেখি যখন বিশাল ও তৃষা বিল্ডিংয়ের বাইরে চলে যায়, তখন তৃষা নর্মালি বিশালকে বলে, আচ্ছা ঠিক আছে ভাই, পরে দেখা হবে। এটা শুনে বিশাল সঙ্গে সঙ্গে বলে, তুই পরে আবার দেখা করবি? এটা শুনে তৃষা হাসে এবং বলে, না আমি আসলে বলতে চাইছিলাম এরপরে যেন আমাদের আর কখনো দেখা না হয়। এটা বলে তারা দুজন দুই দিকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখি 1.5 মাস পরে তৃষা একটি ক্লিনিকে আসে, তার একটি ডক্টর চাচাতো বোন আছে সেখানে, তার নাম স্নেহা, এবং তৃষা তাকে বলে, আমার পিরিয়ড বন্ধ হয়েছে। তখন স্নেহা তৃষাকে বলে, আচ্ছা তুই কি কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিস? তখন তৃষা একটু ভেবে বলে, হ্যাঁ। এরপরের সিনে আমরা দেখি যে তৃষা অনেক চিন্তায় পড়ে যায় পেটের বাচ্চাটিকে নিয়ে, আসলে সে এটিকে কী করবে সেটি বুঝতে পারছিল না।
পরদিন সকালে তিশা যখন মর্নিং ওয়াকে জোরে জোরে দৌড়াচ্ছিল, তখন তিশার হঠাৎ করে তার পেটের বাচ্চার কথা মনে হয়। জোরে দৌড়ালে যদি পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়, এই বলে তিশা থেমে যায়। পরের সিনে আমরা দেখতে পাই বিশাল বোতল ডেলিভারি দেওয়ার জন্য বিনিতার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক এ সময় তার মনে পড়ে তিশার কথা এবং সে একটা অমায়িক হাসি দেয় আর তিশার কথা মনে করে। আর এদিকে দেখা যায় তৃষাও রুমে বসে বিশালের কথা ভাবছে। এর পরের সিনে আমরা দেখি তৃষা বিনিতাকে ফোন দিয়ে বলছে বিশালের নাম্বারটা দিই। বিনিতা তখন বলে আমি এখন বিজি আছি, পরে দিচ্ছি। ঠিক এ সময় বারবার ফোন দিতে থাকে তৃষা তাকে, এবং বিনিতা যখন তার ফোন রিসিভ করে তখন তৃষা বলে আমি প্রেগনেন্ট, বিশালের নাম্বারটা দেই। তখন বিনিতা বলে ওঠে হোয়াট, কি বলছিস সেসব, দাঁড়া আমি দেখছি। এরপরে বিনিতা অনেক খোঁজাখুঁজি করেও বিশালের নাম্বার পায় না। তখন তৃষা এটা শুনে হতাশ হয়ে যায় অনেক, এবং কি করবে এটা বুঝতে পারছিল না। ঠিক এই সময় হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি আসে। তৃষা তার প্রত্যেকটা বন্ধুর কাছে কল দিয়ে শহরের সব বুটলিগারের নাম্বার কালেক্ট করা শুরু করে, যাতে এর মধ্যে বিশালের নাম্বারটাও সে পেয়ে যায়। এরপরে নাম্বার কালেক্ট করা যখন হয়ে যায়, সে একে একে বুটলিগারের কাছে কল দিতে থাকে এবং বোতল অর্ডার করতে থাকে। এরপরে একে একে সকল বুটলিগার অর্ডার অনুযায়ী তৃষাকে মাল দিয়ে যায়, কিন্তু তৃষা বিশালের দেখা পায় না। আর এটার জন্যই তৃষা অনেক অস্থির হয়ে যায়। তবুও তৃষা হাল ছাড়ে না, একের পর এক বুটলিগারের কাছে কল দিয়ে থাকে। এরপরে একদিন সে বিশালকে খুঁজে পায়, এবং যেই তৃষা দেখে বিশাল দাঁড়িয়ে আছে নিচে, অমনি সে দৌড়ে এসে বিশালের বুকে লাফ মারে। বিশালও তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরে। যাক, এতদিন পর তাইলে এত কষ্টের পরে সে শেষমেশ বিশালকে খুঁজে পেল। এরপর তারা একটি রেস্টুরেন্টে যায় এবং তৃষা বিশালকে তার প্রেগনেন্সির ব্যাপারে সবটা খুলে বলে। বিশাল তখন সবটা শুনে অনেক অবাক হয়ে যায় এবং তৃষাকে বলে আমি কি বাচ্চার বাবা? তখন তৃষা বলে হ্যাঁ। তখন আবারও বিশাল জিজ্ঞাসা করে তুই শিওর? তখন তৃষা বলে হ্যাঁ। তখন বিশাল বলে ওঠে কি করে হলো? তখন তৃষা বলে মানে? তখন বিশাল বলে আচ্ছা আমি ছাড়া তুই আবার আমার পরে কারোর সাথে কিছু করিসনি তো? এবার তৃষা রেগে গিয়ে কাঁটা চামচ নিয়ে বিশালকে মারতে যায়। তখন বিশাল বলে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, বাচ্চা আমার। কিন্তু শোন, আমার সবে মাত্র 21 বছর বয়স, আমি এই বয়সে বাচ্চা বউ তোর এসব দায়িত্ব নিতে পারবো না। কারণ তোদের দায়িত্ব নিলে আমাকে আরও বোতল বেশি বেচতে হবে, আর আরও বোতল বেশি বেচা মানে আমাকে আরও পুলিশের ঝামেলায় পড়তে হবে, আর পুলিশের ঝামেলায় পড়া মানে আমাকে উদম কেলানি খেতে হবে। তাই আমি বউ বাচ্চার ঝামেলা নিতে চাই না রে। তখন তৃষা বলে ওই শোন, আমি তোকে বিয়ের জন্য এখানে ডাকিনি, আমি তোকে ডেকেছি এই বাচ্চাটার বাবা তুই এটা জানানোর জন্য। আমার যেমন বাচ্চাটার জন্য ফিলিংস হচ্ছে ভালো, তোরও যেন ফিলিংসটা হয়, এর জন্য তোকে ডেকেছি। এরপর সিন হসপিটালে গেলে আমরা দেখি তৃষা স্নেহার কাছে আবার চেক আপের জন্য এসেছে। ঠিক এই সময় বিশালও তার সাথে এসেছে। স্নেহা যখন তৃষাকে চেক আপ করছিল, ঠিক এই সময় বিশাল এক ধ্যানে তাকিয়েছিল তার বাচ্চার ছবির দিকে। আর আমরা এই প্রথম বিশালকে এবার সিরিয়াস অবস্থায় দেখলাম। কেন জানি না, এ সময় বিশাল বাচ্চাদের মতো আচরণ বাদ দিয়ে এক মায়াবী দৃষ্টিতে সে তার বাচ্চার ছবির দিকে তাকিয়েছিল। এরপরে বিশাল যখন তৃষার দিকে তাকায়, তখন আমরা লক্ষ্য করি যে তৃষাও এক মায়াবী মাখা মুখ নিয়ে বিশালের দিকে তাকিয়েছিল। এতটা মায়াবী মাখা মুখ আমরা এর আগে কখনো লক্ষ্য করিনি তৃষার। এরপর তারা দুজনে বাইরে আসলে তৃষার হট ফিগার দেখে এবং বিশাল তাকে বলে তুই বলবি নাকি আমি ডাক্তারকে জিজ্ঞাসা করব? তখন তৃষা বলে কি? তখন বিশাল বলে এ সময় তোর সাথে। তখন তৃষা আবার বলে কি? তখন বিশাল বলে আসলে তোর সাথে থাকা যাবে কি এই জন্য। তখন তৃষা জোরে জোরে হাসতে থাকে এবং সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। পরের সিনে আমরা দেখি তৃষার বাবা বিশালকে ডেকেছে তার বাড়িতে, আসলে বিশাল ছেলেটা কেমন এটা জানার জন্য। এরপর তৃষার বাবা বিশালের লাইফস্টাইল শুনে অনেক হাসে। ঠিক এ সময় তৃষার বাবা বিশালকে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলে বিশাল বলে আমার বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। আমি যখন অনেক ছোট তখন তারা বন্যার পানিতে ডুবে মারা যায়। আমার আত্মীয় স্বজনও কেউ নেই, যার কারণে আমি ছোটবেলা থেকেই অনাথ। আর এই কারণেই আমি এই ব্যবসার সাথে জড়িয়ে পড়েছি। এসব শুনে তৃষা অবাক দৃষ্টিতে বিশালের দিকে তাকিয়ে থাকে এবং তৃষার বাবার চোখেও জল চলে আসে। তারপর বিশাল এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি তৃষার বাবা একটি রেস্টুরেন্টে তৃষা ও বিশালকে নিয়ে বসে আছে। তখন তৃষা তার বাবাকে বলে বাবা তুমি কেন এরকম করছো? তখন তৃষার বাবা বলে যাতে তুই বিশালের সাথে থাকতে পারিস।
তখন তৃষা বলে, বাবা এটা কখনোই সম্ভব নয়, ওর দুনিয়া আলাদা আর আমার দুনিয়া আলাদা। ঠিক এ সময় বিশাল অনেক খুশি হয় এবং তৃষার বাবাকে বলে, আঙ্কেল কি বললেন, আমরা একসঙ্গে থাকবো, তার মানে আমরা বিয়ে করছি? তখন তৃষা বলে, না, কখনোই এটা সম্ভব না। তখন তৃষার বাবা তৃষাকে বলে, দেখ বেটি, তোদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু তোর পেটে যে বাচ্চাটা আছে তার তো বাবা মাকে চাই, সেও তো চাইবে তার বাবা মা তাকে ভালোবাসুক, তার সঙ্গে থাকুক। এই যে বাচ্চাকে যখন তুই স্কুলে ভর্তি করাবি 5-6 বছর পরে, তখন সেখানে তার বাবার নাম জিজ্ঞাসা করবে, তখন কি করবি তুই? কিংবা ধর বাচ্চাটার বয়স যখন 10 বছর বা 15 বছর হবে, তখন বাচ্চাটাকেই যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি, তখন বাচ্চাটা কি বলবে? দেখ বেটি, তোদের নিজের জন্য না হলেও বাচ্চাটার জন্য তোরা একসঙ্গে থেকে যা। এই যে তুই এত কিছু করেছিস এবং এখনও করছিস, এগুলোর শক্তি কোথা থেকে পাচ্ছিস জানিস? আমি তোর বাবা, আমার থেকেই পাচ্ছিস। আর সেখানে তুই নিজেই তোর সন্তানকে বাবাহারা করবি? না মা, তোরা এরকম করিস না, তোরা বিয়ে করে নে। ঠিক এমন সময় বিয়ের কথা শুনতেই বিশাল বলে ওঠে, হ্যাঁ বাবা, আমি বিয়ে করতে রাজি, শুধু আমার সন্তানের জন্য আমি বিয়ে করতে রাজি। কিন্তু বাবা একটা কথা, আমি কিন্তু আমার ব্যবসা ছাড়তে পারবো না, অনেক কষ্ট করে পুলিশের উদাম কেলানি খেয়ে আমি আমার ব্যবসাটা দাঁড় করিয়েছি। এটা শুনে তৃষার বাবা দুজনে হাসতে থাকে। সিন চলে যায় বিশালের বাড়িতে। আমরা দেখি তৃষার বাবা তৃষাকে নিয়ে এসেছে বিশালের কাছে রাখতে। ঠিক এমন সময় তৃষার মন না টানলে তৃষার বাবা তাকে বলে, তোর যদি অস্বস্তি হয় তুই শুধু আমাকে একটিবার ফোন দিস, আমি তোকে এসে নিয়ে চলে যাব। কিন্তু বিশালের কাছে থেকে তার সাথে তোর বন্ডিং তৈরি করাটা খুব জরুরি, কারণ তোর ভালোবাসা পেলেই সে তার সব খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিবে। এরপর তৃষা বিশালের বাড়িতে আসলে সে ভুবনকে প্রথমে দেখতে পায় এবং তাকে হাই বলে, কিন্তু ভুবন তো মেরে তার দিকে তাকিয়ে আছে। আসলে ভুবন বিশ্বাসই করতে পারছে না বিশাল এত সুন্দর একটি মেয়েকে পটিয়েছে। ঠিক এ সময় বিশাল বলে, তোকে দেখে ভুবনের মাথায় হ্যাং হয়ে গেছে। এটা বলে বিশাল তৃষাকে তার রুমে নিয়ে আসে এবং তাকে বলে, তোর বেডরুম পছন্দ হয়েছে? তখন তৃষা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। এরপর তৃষা বিশালকে বলে, এখন আমি চেঞ্জ করব। ঠিক এ সময় বিশাল তার দিকে তাকিয়ে থাকে এবং বেডে ধ্যান করে শুয়ে পড়ে। আর তৃষাকে বলে, আমি কি এখানে থাকতে পারি? তখন তৃষাও বিশালের স্টাইলে ধ্যান করে বিছানাতে শুয়ে পড়ে এবং তাকে বলে, না, তুই এখানে থাকতে পারিস না। তখন বিশাল বলে, কেন? আমি তো অলরেডি তোর সব কিছু দেখে ফেলেছি। তখন তৃষা বলে, দেখলেও তুই এখন থাকতে পারবি না, যা বাইরে যা। এটা বলে তৃষা যখন চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসে, তখন আমরা দেখতে পাই বিশাল চাতক পাখির মতো তার দিকে চেয়ে আছে। তখন রাগ করে তৃষা তার চুলের খোপা বিশালের দিকে ছুঁড়ে মারে। এরপরে তৃষা সামনে হেঁটে গেলে বিশাল পিছন থেকে তৃষার হট ফিগার দেখতে থাকে। তখন তৃষা এটা বুঝতে পারে এবং বিশালকে বলে, এই যা, তুই আগে যা। এরপর তৃষা যখন সোফায় বসে তখন কোলে বালিশ নিয়ে বসে। ঠিক এই সময় বিশাল বলে, প্লিজ বালিশটা সরে না, তোকে দেখবো। তখন তৃষা বলে, মার খাবি কিন্তু এবার। তখন বিশাল তৃষাকে আবারও পটানোর জন্য বলে, 6 প্যাক বডি দেখায়। এবার তৃষা এটা শুনে অনেক জোরে জোরে হাসতে থাকে। পরের সিন আমরা দেখি তৃষা বিশালকে বাইরে রেখেই রুমের দরজা লাগিয়ে দেয়। আর এই ধাক্কাটা যেন বিশালের বুকে এসে লাগে। তারপরও বিশাল আশা ছাড়ে না, রুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। আসলে বিশাল কোনোভাবেই তৃষার সাথে রাত কাটানোটা মিস করতে চাচ্ছে না। এরপর বিশাল দরজায় নক করলে তৃষা রেগে গিয়ে দরজা খুলতেই দেখে বিশাল তার 6 প্যাক বডি বের করে তৃষাকে দেখাচ্ছে। এবার ভালো করে দেখে ভেবেচিন্তে বলতো, আজকে রাতে কিছু করতে চাস কি না? এটা শুনে তৃষা অনেক জোরে জোরে হাসতে থাকে। এবার হাসি থামিয়ে তৃষা বলে, এটাই কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর আর জ্বালাবি না আমাকে। তখন বিশাল অনেক অসহায় মুখ নিয়ে তৃষার দিকে তাকিয়ে থাকে এবং সেখান থেকে চলে যায়। এটা দেখে তৃষা আবারও হাসতে লাগে। এরপরে তৃষা আবারও দরজা খুলে যায়। তখন বিশাল আবারও দরজার কাছে দৌড়ে চলে যায় এবং অনেক হাসতে থাকে। তখন তৃষা বলে, হাসির কিছু নেই, আমি এমনি দরজা খুলেছিলাম। এটা বলে তৃষা আবার হাসতে থাকে এবং দরজা লাগিয়ে দেয়। একটু পরে তৃষা আবার কি যেন ভেবে দরজা খুলে দেয় এবং একটি সেই পোজ নিয়ে বিশালের দিকে তাকিয়ে থাকে। তখন বিশাল বলে, হবে নাকি? তখন তৃষা ইশারা দিয়ে বলে, হ্যাঁ। তখন বিশাল দৌড়ে চলে আসে এবং তৃষাকে বেডে ফেলে দেয়। আর অমনি তৃষা বলে, আস্তে আস্তে, পেটে বাচ্চা আছে তো। আর ঠিক এটা শুনেই তৃষাল স্টপ হয়ে যায় এবং অনেকটা সিরিয়াস হয়ে বিশাল তৃষাকে বলে, ঠিক আছিস তো? তখন তৃষা বলে, হ্যাঁ। তখন তৃষা বলে, আজকে বাদ দে না। তখন বিশাল ভদ্র হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে আমি তোর সাথে কি শুধু ঘুমাতে পারি? তখন তৃষা অনেক মায়াবী করে বলে, হ্যাঁ। একটা জিনিস লক্ষ্য করেছেন, যে ছেলে কিছুতেই থামতে চাইছিল না তৃষার সাথে থাকার জন্য, সে ছেলে বাচ্চার প্রসঙ্গ আসতেই কেমন ভদ্র ও শান্ত হয়ে গেল। এরপরে তৃষা ও বিশাল দুজনাই ইমোশনাল হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরের সিনে বিশাল তৃষাকে বলছে, কালকে রাতে তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যে শান্তি পেয়েছি, আমি কোনোদিন এত শান্তি পাইনি। আমি প্রতি রাতেই তোর সাথে এইভাবে ঘুমাতে চাই।
তুই কি বলিস? তখন তৃষা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর বিশাল বলে, তোর বাবা ঠিকই বলেছিল, আমাদের বিয়ে করে নেওয়া উচিত। তখন তৃষা একটু থামলে তখন বিশাল বলে, আমি সব খারাপ কাজ ছেড়ে দেব, আমরা কি বিয়ে করতে পারি? তখন তৃষা বলে, হ্যাঁ। তখন বিশাল বলে, তুই এত সহজে মেনে নিলি? তখন তৃষা বলে, তাহলে না। তখন বিশাল বলে, না বললি? তখন তৃষা হেসে বলে, আমাকে আরও কিছুক্ষণ বোঝা, তাহলে আমি হ্যাঁ বলবো। এটা বলে তৃষা অনেক হাসতে থাকে। ঠিক এমন সময় তৃষার বাবা সেখানে আসলে বিশাল দৌড়ে গিয়ে তৃষার বাবাকে কোলে তুলে নিয়ে নাচতে থাকে। এরপর বিশাল তৃষার বাবাকে বলে, আঙ্কেল, আমরা মিয়া বিবি দুজনেই রাজি, আপনি আমাদের বিয়েটা দিয়ে দিন। আঙ্কেল, আপনি আপনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে একদম চিন্তা করবেন না। 56 ইঞ্চি ছাতি, শক্তিশালী বডি, আমি দিনরাত পরিশ্রম করে নিজে প্রতিষ্ঠিত হব আপনার সাহায্য ছাড়াই। আর জীবনেও আমার পা পুলিশ স্টেশনে পড়বে না, কসম করে বলছি। তখন তৃষার বাবা বলে, এবার একটু থাম, আমাকে 2 মিনিট সময় দে। আমি বাইরে থেকে মর্নিং ওয়াক করে আসলাম, অন্তত গায়ের ঘামটা মুছতে দে। আর ওদিকে তৃষা এগুলো দেখে অনেক হাসতে থাকে। এরপর বাবা চলে গেলে বিশাল তৃষার কাছে আসে এবং তৃষাকে বলে, বাবা আসতে একটু দেরি হবে, তুই এই ফাঁকে আমাকে একটা পাপ্পি দে না প্লিজ। আর ঠিক এই সময় তৃষার বাবা এসে বলে, কি দেওয়া না হচ্ছে তোমাদের মাঝে? আর ঠিক এই সময় বিশাল তৃষাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোকে দিতে হবে না, আমি বাবার কাছ থেকেই নিয়ে নিচ্ছি। এটা বলে বিশাল বাবার কাছে গিয়ে জোরে করে একটা পাপ্পি দেয় এবং লাস্ট সিনে তারা অনেক মজা করতে থাকে। আর এখানেই মুভিটি শেষ করা হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।